সাজিদ, ও সাজিদ, বাইরে আয় তোরে বাপ, তোর সাথে একদিন কথা আছে। আমায় ডাকছো আব্বা? কি বলবা বলো। হ্যাঁ আমি ডাকছি, বস এখানে, তারপর বলছি। কি বলবা বলো। দেখ সাজিদ, আমাদের সংসারের অবস্থা খুব একটা ভালো না, তাই বলছি পড়াশোনা বাদ দে, কাজকর্মে একটু হাত দে। তাছাড়া পিঙ্কি বড় হয়েছে, অত বা বিয়ে দিতে হবে? লেন আব্বা। আব্বা, আমার জন্য ভাইয়ের পড়াশোনা নষ্ট করো না। দেখ মা, তুই বড় হয়েছিস, তোর যদি এখন বিয়ে না দেই তো পাড়ার লোকে কি বলবে বলতো? তুমি ঠিকই বলিস আব্বা, আমরা গরিব মানুষ, পড়াশোনা করে চাকরিও পাবো না। আর এখনকার যে যুগ, চাকরি নিতে গেলে অনেক টাকা পয়সার ব্যাপার, অত টাকা পয়সা দেওয়ার মতন আমাদের সামর্থ্য নাই। তার থেকে ভালো আজকে শেষ ইন্টারভিউটা দিয়ে আসি। না ভাই, তুই আব্বার কথা শুনিস না, তুই পড়াশোনা চালিয়ে যা, আমি এখন বিয়ে করব না। তাই বললে হয়? তুই আমার একমাত্র বোন, মেয়ে হয়ে যখন জন্মগ্রহণ করেছিস, আমি তোর ঠিক একদিন বিয়ে দেবো, দেখবি। তুই যা পিঙ্কি, রান্নার কাজটা সেরে ফেল, আমি আবার চারটে খেয়ে কাজের উদ্দেশ্যে বেরোবো। আর আব্বা তুমি যাও, বাজারটা করে নিয়ে আসো। তাই হোক, যা পিঙ্কি ব্যাগটা আমাকে লিখে দে, আমি বাজারটা করলে আসি। লে আব্বা। দে। আর তুই যা, রান্নার কাজটা সেরে ফেল। ঠিক আছে। এদিকে এসো বৃষ্টি। ফোনটাও ধরে না। আরে ফোনটাও ধরছে না। কতবার ফোনটা করতে হয়েছে, আগে থেকে বলে রেখেছি টাইমে আসতে, তাও টাইমে আসতে পারছে না। দেখি, এর একটা ব্যবস্থা না করলে হচ্ছে না। আরে এই রাস্তার মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, এই ড্রাইভারের একটা ব্যবস্থা করতেই হবে, আর ভালো লাগছে না। মিষ্টি, আমি টোটো দেখছি, তুমি এখানে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ দেখো। এই চোর চোর। এই দাঁড়া 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 দাঁড়া, তোর লজ্জা লাগে না? হ্যাঁ ঠিকই লাগছে। হ্যাঁ তোর লাগে না? লজ্জা লাগে না একটা মেয়েটা কি খেতে? হ্যাঁ এই লেন স্যার আপনার ব্যাগ। থ্যাংক ইউ বাবা। দেখ তোমার সব কিছু ঠিক আছে কিনা। তো বাবা, তুমি কোথা থেকে আসছো? হ্যাঁ বাবা, সব ঠিক আছে। স্যার আমি একটা চাকরি খুঁজে এসেছি। তো বাবা, তুমি কতদূর পড়াশোনা করেছো? স্যার আমি একটা গরিব ঘরে ছিলাম, সংসারের অভাবে বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি, উচ্চ মাধ্যমিক পাস। ও আচ্ছা। কি গরিবের ছেলে হয়ে চাকরি করবে? তোর তো যোগ্যতাই নেই, অশিক্ষিত কোথাকার। আহ, তুমি থামো তো। যোগ্যতা নাই তো কি হয়েছে, ছেলেটার মনটা অনেক ভালো আর সততাও আছে। আজকের দিনে এরকম ছেলে কোথায় পাওয়া যাবে? বাবা, তোমার একটা ব্যাড অভ্যাস আছে, যাকে তাকে দেখলেই তোমার পছন্দ হয়ে যায়। আপনার মেয়ে ঠিকই বলেছে স্যার, আজকালকার ছেলে দেখে দেখে বুঝতে পারবেন না কোন ছেলেটা খারাপ কোন ছেলেটা ভালো। আরে বাবা, একটু দাঁড়াও না, তোমার সাথে আমার কিছু কথা আছে। যেতে দাও না বাবা, তুমি না একবারেই। তুমি চুপ করো তো, সব সময় বেশি বকে। বাবা তুমি একটু আমার সঙ্গে এসো তো, একটু কথা আছে তোমার সাথে। বলুন স্যার কি বলবেন? মানে আমি বলছিলাম কি, আমি যদি তোমাকে একটা কাজ দেই,
তুমি কি করবে? কিন্তু স্যার আমি তো বেশি দূর লেখাপড়া করিনি। আরে বাবা, তাতে কোনো অসুবিধা নেই, আমি তো আছি। কি যে করি, যাই গিয়ে দেখি কি কাজ দেয়। চলুন তাহলে স্যার। বাহ, শুনে খুব খুশি হলাম বাবা। চলো আমার সঙ্গে। আমার মেয়ের কথায় কিছু মনে করো না, ও একটু এরকমই। কি যে করি, গেও ভুট্টাকে কিভাবে যে তাড়ানো যায়। আর আমার বাবা তাকে তো ছেলের মতো ভালোবেসে ফেলেছে। আমার বাবার এই পাগলামিটা একদমই পছন্দ হচ্ছে না। কি ব্যাপার মা, কিছু হয়েছে নাকি? কিছু হয়ে থাকলে বলো, তারপরে দেখছি। না বাবা, সেরকম কিছু হয়নি, কিন্তু আমি একটা কথা ভাবছি। আচ্ছা, কি কথা তাহলে বলো। ভাবছি যে তুমি ওই ছেলেটাকে কেন বাড়িতে আনলে। জানা নেই শোনা নেই, ওর যদি কোনো খারাপ মতলব থাকে। আচ্ছা, এই ব্যাপার? এটা তো কোনো ব্যাপারই না। তোমার যদি অত মনে হয় যে ছেলেটা খারাপ, তাহলে তুমি একবার পরীক্ষা করে নাও, ওতে তো সমস্যা নেই। ঠিক আছে বাবা, তাই হবে, কিন্তু এখন ছেলেটা কোথায়? ওকে তো আমি বাজারে পাঠিয়েছি, এই এখনই আসলো বলে। আরে বলতে বলতে চলে এসেছে। সাজিদ, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, গাড়িটা বের করো গা। ঠিক আছে স্যার। আরে আর শোনো, স্যার না, আজকে তুমি আমাকে আঙ্কেল বলে ডাকবে। ঠিক আছে স্যার। আবার স্যার, আঙ্কেল বলো। আচ্ছা আঙ্কেল। ঠিক আছে, এবার যাও। আসি। আরে আশিক আর মাহি, বাইরে থেকে কবে এলে? এই তো কালকে এসেছি। তুই ভালো আছিস বৃষ্টি? আচ্ছা, আগে ভেতরে আয়, সব কথা বলছি। আচ্ছা চল। আচ্ছা সব বাদ দে, কি বলবো বলছিলি বল। কি করে ভালো থাকবো রে, বাবা একটা কোথাও থেকে গেও ভূত এনেছে, তার মতলব খুব খারাপ। কোন ছেলেটা রে? এখন বাড়িতে যে কাজের ছেলেটা আছে ওইটাই। ও আচ্ছা, তুই টেনশন করিস না, ওকে তাড়ানোর দায়িত্ব আমার। বৃষ্টি, ও বৃষ্টি, তোমার কাছে ফাইলটা রাখতে দিয়েছিলাম, সেটা কোথায় আছে? আরে আঙ্কেল তো, কেমন আছেন? ভালো আছি। তোমরা কখন এলে? এই তো একটু আগে আসলাম। বাইরে যে পড়াশোনা করছিলে সেটা হয়ে গেছে? সব কমপ্লিট। বাহ, তাহলে সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমিও খুব ভালো আছি। কেন ভালো আছি জানো? কেন? রাস্তা থেকে একটা ছেলে এনেছি, ও খুবই ভালো, আমার খুব খেয়াল রাখে। যতই খেয়াল রাখুক তবুও একটু সাবধানে থাকতে হবে। যতই হোক সে তো আর পরিচিত না। কই ডাকুন একটু ছেলেটাকে দেখি। হ্যাঁ, ডাকছি। সে কিরকম তার থেকে বড় বিষয়, তুমি যে কি ভালো তা আমি জানি। তুমি যে কি মতলবে এসেছো সেটা ভালোই বুঝতে পারছি। আচ্ছা যাও মা, আশিক আর মায়ের জন্য খাবারের ব্যবস্থা করো। সাজিদ, ও সাজিদ, একটু উপরে এসো। ঠিক আছে থাক তোরা, আমি খাবার বানাতে গেলাম। হুম। এই ছেলেটা? হ্যাঁ দেখো, এই ছেলেটা। আর সাজিদ, এ হলো বৃষ্টির মামার ছেলে, আর এ হলো বৃষ্টির মামার মেয়ে। ঠিক আছে, তুমি আমাকে যেরকম যত্ন করো, এরা কতদিনের জন্য বেড়াতে এসেছে, ওদেরকে ঠিক একই রকম যত্ন করবে। ঠিক আছে আঙ্কেল। হ্যাঁ সাবাস। ঠিক আছে, তাহলে আমার অফিসে দেরি হয়ে গেল। ঠিক তোমরা আছে। কথা বলো।
বাবা আমার ঘরে চুরি হয়ে গিয়েছে বাবা। বাবা, কি হয়েছে কি হয়েছে মা? বাবা আমার ঘরে চুরি হয়ে গিয়েছে। চুরি হয়ে গেছে? হ্যাঁ বলো বাবা। কি এই কাজ কে করলো? জানি না বাবা। সাজিদ, সাজিদ, আশিক, মাহি সবাই বাইরে এসো তো। সাজিদ, সাজিদ, আশিক, মাহি তোমরা কোথায়? তাড়াতাড়ি বাইরে এসো। কি হয়েছে আঙ্কেল? বাবা তুমি আগে ওর বাড়ির মানুষ ডাকতে বলো। সাজিদ তোমার বাড়ির মানুষকে ডাকো। কি হয়েছে বলেন আঙ্কেল আগে। কোনো সমস্যা নেই, তুমি ডাকো তো, আমি তারপরে বলছি। ডাকো। হ্যালো। তুই চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। সাজিদ, রাতের অন্ধকারে বৃষ্টির ঘরে ঢুকে কে চুরি করেছে? আমি জানি না আঙ্কেল। কেন বাবা বুঝতে পারছো না? কি চুরি হয়েছে? চুরি করে কোথায় রেখেছিস? আঙ্কেল আপনি বিশ্বাস করেন আমি চুরি করিনি। কি চুরি করিসনি? না আমি চুরি করিনি। আঙ্কেল তোকে এত ভালোবাসতো, তারপরে তুই আঙ্কেলের সঙ্গে বেইমানি করলি? তোকে তো পুলিশে দেওয়া উচিত। আপনারা যতই মারুন আমি চুরি করিনি। এই চুরি করনি তো? এই ওঠে। বিশ্বাস করুন আঙ্কেল আমি চুরি করি। সাজিদ, আমি এখনো ভালোই ভালোই বলছি, কোথায় রেখেছো আমাকে বলে দাও। আঙ্কেল আপনি বিশ্বাস করুন আমি চুরি করিনি। আবার মিথ্যে কথা, আবার মিথ্যে কথা, আবার মিথ্যে কথা। আপনারা মারতে মারতে আমাকে মেরে ফেলুন, তাও বলছি আমি চুরি করিনি। আবার চুরি করেনি? এমনি এমনি আমার মেয়ে মিথ্যে কথা বলছে? আঙ্কেল আপনারা আমাকে ভুল ভাবছেন, আমি চুরি করিনি। বল বল। আঙ্কেল আপনি ভুল ভাবছেন, আমি চুরি করিনি। আপনারা আমাকে মারতে মারতে মেরে ফেলুন। দে দে। তাও আমি বলবো চুরি করিনি। আমরা কোথায় ভুল হয়েছে, আমরা বলে হইতে পারি, কিন্তু আমার ছেলে চুরি করতে পারে না। তুই কে বুঝে করেছিস তাহলে? তারপরে বলিস না ছেলেকে থামো। আঙ্কেল পুলিশকে ফোন করুন। আমি আমার কাজ করতে পারি না আঙ্কেল। আমরা আপনার চোখের সামনে থেকে আমরা অনেক দূরে চলে যাবো, আপনি পুলিশকে ফোন করেন না। তোমার ছেলেকে আমি বিশ্বাস করে আমার বাড়িতে রেখেছি, আর তোমার ছেলে আজকে এই কাজ করছে? এবারকার মতন মাফ করে দেন, আমরা অনেক দূরে চলে যাবো। ঠিক আছে, এবারকার মতন মাফ করে দিলাম। ছেলেটাকে আমার সত্যি খুব পছন্দ ছিল, সেজন্য আমি প্রথমবারের মতো মাফ করলাম। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, কোনোদিন যেন তোমাকে আমার আর না দেখি এখানে। ঠিক আছে বাবু, চল সাজিদ, আই পিঙ্কি। দাঁড়ান, আপনার ছেলের শাস্তি আমি এখানেই দেব। এবারকার মতন আমাদেরকে মাফ করে দাও মা। থাক মা, ওদেরকে ছেড়ে দে এবারকার মতো। না বাবা, ওনার গুণাধর ছেলের সাজাটা দেখবে না? এ আশিকাই, আমার বাবা তোকে এত ভালোবাসতো, তাও কিনা তুই এই কাজ করলি? এই না শয়তান। তুই আমাকে মারলি? বৃষ্টি, এ কি করলে তুমি? আশিককে কেন মারছো? ও কি অপরাধ করেছে? কেন মারলাম তাহলে শোনো বাবা। হ্যাঁ বলো। আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে দেখছি আমি। কি এত বড় ঘটনা ঘটেছে, তুমি আমাকে আগে বলোনি? আশিক, তোমার কাছ থেকে আমি এটা একদমই আশা করিনি। আঙ্কেল আমি চুরি করিনি আঙ্কেল। আবার আবার মিথ্যে কথা বলা হয়েছে। কোথায় আছে তাড়াতাড়ি বের করে দে। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। না আঙ্কেল আপনি এভাবে তাড়িয়ে দিতে পারেন না, মানুষ মাত্রই ভুল হয়। দেখো দেখো আশিক, দেখো দেখো, দেখে শেখো। যাকে তুমি আজকে চোর বানাতে চেয়েছিলে, সেই তোমাকে আজকে বাজাচ্ছে। আমি মানুষ চিনতে ভুল করিনি, কিন্তু তোমাদের জন্য আজকে আমার সাথে অন্যায় করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও সাজিদ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। না আঙ্কেল আপনারা কোনো ভুল করেননি, ভুল করেছি আমি। তোমার কোনো ভুল নেই, সব ভুল আমার। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। আর আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি কি রাখবেন? বলুন বাবু, আপনার কি কথা? আমি যদি সাজিদকে
সারা জীবনের জন্য আমার ছেলে করে রাখতে চাই, আপনার কি আপত্তি আছে? না বাবু, আপনারা বড় লোক মানুষ আর আমরা হলো গরিব মানুষ, তাই আমি এখান থেকে আমার সাজিদকে নিয়ে চলে যাচ্ছি। চল সাজিদ। না বিয়াই, আপনি সাজিদকে এভাবে নিয়ে যেতে পারেন না। বিহাই মানে? বিয়াই মানে আমি সাজিদকে আমার জামাই করে রাখতে চাই। না আঙ্কেল, আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। আপনার হচ্ছেন বড় লোক মানুষ, আমাদের মতন ফ্যামিলিতে আপনাদের মেয়ে মানাবে না। বৃষ্টি, তুমি কিছু বলো। না বাবা, আমার কিছু বলার নেই, তোমার যেটা ভালো হয় সেটাই করো। তাহলে আপনি আর অমাত করেন না, আজই আমরা ওদের 4 হাত এক করে দিই। তাই হোক।